তুমি তো জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করেছো, সেখান থেকে এই এমএনসি তে যে জব করার যে প্ল্যানিংটা কিভাবে তোমার মাথায় আসে? তুমি যে এমএনসি তে গেলে ইন্টারভিউ দিতে, আমি কোন সাবজেক্টে অনেক বেশি বেশি মার্কস পেয়েছি বা কিছু, এটা কি সত্যিই খুব ম্যাটার করে ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রে? তোমার মধ্যে এমন কি কোয়ালিটি ছিল যেটা তোমাকে এই জবটা ক্র্যাক করতে ভীষণভাবে হেল্প করবে? আমার জীবনে প্রথম এমএনসি কোম্পানি উইপ্রোতে ইন্টারভিউ দিতে যাই। ফার্স্ট অ্যাটেম্পটে আমি আমার ইন্টারভিউ ক্র্যাক করি। হ্যালো এভরিওয়ান, আমার নাম আবির চক্রবর্তী এবং আমি এই মুহূর্তে রয়েছি ইএমআই প্রেমিসেসে এবং আমার সাথে রয়েছে ইএমআই এরই বর্তমান একজন স্টুডেন্ট। তো রিসেন্টলি ও উইপ্রোর মতন এত বড় একটা এমএনসিতে ও জব ক্র্যাক করেছে। চলুন ওর থেকে ওর এক্সপিরিয়েন্সটা জেনে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমার নাম রূপসা দে। আমি 2023-এ জিওগ্রাফি অনার্স নিয়ে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপর আমি ইএমইআই ইনস্টিটিউটে ভর্তি হই এবং বর্তমানে আমি ট্যালি অ্যান্ড জিএসটির কোর্স করছি এখানে। যদিও আমার এখনো কোর্স কমপ্লিট হয়নি, সেখানে আমাদের স্যাররা আমাদেরকে জবে পাঠানোর কথা যখন বলেছিলেন, সেখান থেকে আমি আমার জীবনে প্রথম এমএনসি কোম্পানি উইপ্রোতে ইন্টারভিউ দিতে যাই অ্যান্ড সেখানে আমি আমার ফার্স্ট অ্যাটেম্পটে আমি আমার ইন্টারভিউ ক্র্যাক করি। তো রূপসা, তোমাকে আমার তরফ থেকে এবং আমাদের সবার তরফ থেকে হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন। তুমি এত বড় একটা এমএনসিতে তুমি ফার্স্ট অ্যাটেম্পটেই তুমি জব ক্র্যাক করতে পেরেছো। তো এটা তোমার কাছে যেরকম একটা আনন্দের বিষয়, আমাদের সবার কাছে একটা আনন্দের বিষয়। আচ্ছা রূপসা, তো তোমার কাছে আমার নেক্সট প্রশ্ন এটাই যে তুমি তো জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করেছো, সেখান থেকে এই এমএনসিতে যে জব করার যে প্ল্যানিংটা, এটা কিভাবে তোমার মাথায় আসলো? এটা যদি তুমি আমার অডিয়েন্সের সাথে একটু শেয়ার করো। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি যদি জিওগ্রাফি অনার্স নিয়ে ইন ফিউচার এগাতাম তো মেবি আমি টিচিং প্রফেশনে যেতে পারতাম। আর এইটার আমি যদি জিও ইনফরমেটিক্স নিয়ে এগাতাম তো সেখানেও আমাকে বাইরে গিয়ে পড়াশোনা কমপ্লিট করতে হতো অ্যান্ড আফটার মাই কমপ্লিট আমাকে সেই আইটি ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে হতো। আর যেহেতু আমি আইটি ইন্ডাস্ট্রির প্রতিও প্যাশনেট ছিলাম আগে থেকেই, তো সেইখানে আমি সেই ইন্ডাস্ট্রিটির যেই স্কিলস অ্যান্ড কোয়ালিটিসগুলো মাস্ট বি নিডেড ছিল, সেই কোয়ালিটিসগুলো ডেভেলপের জন্যই আমি এমন একটি ইনস্টিটিউট খুঁজছিলাম। তো তারপরেই আমি ইএমইআই ইনস্টিটিউটের সন্ধান পাই আর সেখানেই আমাদের স্যারদের প্রপার গাইডেন্স অ্যান্ড সাপোর্টে আমি এই স্কিলস অ্যান্ড কোয়ালিটিসগুলো ডেভেলপ করতে পেরেছি অ্যান্ড তারপরেই আমি আমার এই এমএনসি কোম্পানিতে আমি আমার জব ক্র্যাক করতে পেরেছি। সো রূপসা, তুমি যে এমএনসিতে গেলে ইন্টারভিউ দিতে, এখানে কি তোমাকে একবারও জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো বা কিছু? কারণ আমার মনে হয় আমাদের অডিয়েন্স যারা দেখছে তারা অনেকেই এটা মনে করে যে মানে ইন্টারভিউ দিতে গেলে তারা দেখে যে আমি কোন সাবজেক্টে অনেক বেশি বেশি মার্কস পেয়েছি বা কিছু। এটা কি সত্যিই খুব ম্যাটার করে ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রে? তোমার কি মনে হয়? আমার একদমই মনে হয় না যে নাম্বারটা খুব এখানে গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে সবথেকে যেই মাস্ট বি নিডেড জিনিসগুলো তার মধ্যে হলো স্কিলস, কনফিডেন্স, কমিউনিকেশন অ্যান্ড পজিটিভ থিঙ্কিং। এই সমস্ত স্কিলস আর কোয়ালিটিস যদি একটা স্টুডেন্টসের মধ্যে থাকে তো আমার মনে হয় তার ক্ষেত্রে যে কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার জন্য নাম্বারটা কোনো মতেই গুরুত্বপূর্ণ নয়। তো রূপসা, তোমার মধ্যে এমন কি কোয়ালিটি ছিল যেটা তোমাকে এই জবটা ক্র্যাক করতে ভীষণভাবে হেল্প করলো? এটা যদি আমাদের অডিয়েন্সেরকে একটু বলো। প্রথমত আমি খুবই নার্ভাস ছিলাম, যেহেতু আমার মধ্যে উপযুক্ত স্কিলস অ্যান্ড কোয়ালিটিসগুলো ছিল না একটা এমএনসি কোম্পানিতে জব ক্র্যাক করার জন্য। তারপর আমি যেহেতু ইএমইআই ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, সেইখানে আমাদেরকে প্রপার গাইডেন্স সাপোর্ট দিয়ে আমার সেই স্কিলস অ্যান্ড কোয়ালিটিসগুলো স্যাররা আমাদের মধ্যে ডেভেলপ করেছিলেন অ্যান্ড আমাদেরকে প্রপার মোটিভেশনও দিয়েছিলেন যে তোমরা পারবে। তারপরেই আমি সেই কোম্পানিতে যাই এবং ইন্টারভিউ দিই এবং সেখানে যখন আমি ইন্টারভিউ রাউন্ড আমার ফেস করছিলাম, সেই মোটিভেশন অ্যান্ড কমন কোয়েশ্চেন্সগুলো আমার সামনে পড়ে যায় অ্যান্ড সেই কারণেই আমি আমার ইন্টারভিউ রাউন্ড ক্র্যাক করতে পেরেছি। তবুও আমি একটা কথা বলতে চাই যে স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ মার্কেটে স্কিলস ছাড়া একটা আইটি ইন্ডাস্ট্রি শুধু নয়, যে কোনো ইন্ডাস্ট্রিতে জব পাওয়া খুবই মুশকিল একটা ব্যাপার। তো সব কিছুর জন্যই আমি আমার ইএমইআই ইনস্টিটিউটকে থ্যাঙ্কস বলতে চাই আমাকে এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমার ব্রাইট ফিউচারের জন্য। তো রূপসা, তোমার কাছে আমার নেক্সট প্রশ্ন এটাই যে আমাদের ইএমআই ইনস্টিটিউটে
তুমি টিচিং কোয়ালিটির দিক থেকে তুমি আউট অফ 5 কত দিতে চাও? আমি EMEI ইনস্টিটিউটের টিচিং কোয়ালিটিকে আউট অফ 5 4.7 রেটিংস দিতে চাই। এর পেছনে কারণ হলো একটাই, যে টিচাররা আমাদের যা শিখিয়েছেন, আমার কোর্স রিলেটেড যা কিছু আমাকে শিখিয়েছেন, হয়তো আমি আপাতত পুরোপুরি এখনও নিজের মধ্যে সেটা রপ্ত করতে পারিনি। অ্যান্ড আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। তো সেই বেসিসেই আমি এই 4.7 রেটিংসটা দিতে চাই। আমাদের EMEI ইনস্টিটিউটকে তুমি এনভায়রনমেন্ট ওয়াইজ এখানকে তুমি কত দেবে রেটিং আউট অফ 5? আমি EMEI ইনস্টিটিউটে এনভায়রনমেন্টকে আমি আউট অফ 5 রেটিংসই দিতে চাই। কারণ আমি এর আগেও যেহেতু অন্যান্য ইনস্টিটিউটেও আমি ভর্তি হয়েছিলাম একটা কোর্স নিয়ে, কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে এই ইনস্টিটিউটে এসে আমি যেরকম লেটেস্ট টেকনোলজির ইউজেস পেয়েছি, স্মার্ট মোডের নিজের শিখতে পেরেছি, 1:1 কম্পিউটারে বসা শেখা, প্রত্যেকটা টেকনোলজি প্রত্যেকটা সিস্টেম এতটা ডেভেলপ বাকি সমস্ত ইনস্টিটিউটের থেকে। তো সেই প্রত্যেকটা দিক থেকেই আমার মনে হয় এটা অনেক স্টুডেন্টের কাছেও তার ব্রাইট ফিউচারের জন্য অনেকটা শেখা, প্রপারলি শেখা যাকে বলে, খুবই তার ক্ষেত্রে এটা হেল্পফুল। তো দ্যাটস ওয়াই আই অ্যাম রেটিং 5 আউট অফ 5। তো লাস্ট প্রশ্ন রূপসা তোমার কাছে আমার এটা, যে তুমি প্লেসমেন্টের দিক থেকে আমাদের EMEI ইনস্টিটিউটকে তুমি আউট অফ 5 কত দিতে চাও? প্লেসমেন্টের দিক থেকে আমি EMEI ইনস্টিটিউটকে আউট অফ 5 রেটিংসই দিতে চাই। কারণ এই ইনস্টিটিউটে আমার কোর্স যেহেতু আমার এখনও শেষ হয়নি, সেই কোর্স চলাকালীন আমি প্রথম MNC কোম্পানিতে কাজের সুযোগ পাই আমাদের স্যারদের মারফত। তো এটা অবশ্যই আমার কাছে একটা খুব বড় পাওনা। তো ওভারঅল এইসবের জন্যই আমি আমার EMEI ইনস্টিটিউটের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। সো থ্যাংক ইউ সো মাচ রূপসা, তোমার মূল্যবান সময় থেকে তুমি আমাদেরকে সময় দিলে ইনস্টিটিউটে এসে। এবং আমাদের আজকের যে এই পডকাস্ট সেশনটা যেটা হলো, আশা করি তোমরা বা আপনারা যখন দেখবেন এটা, আশা করি স্টুডেন্টরা অনেক কিছু জানতে পারবে এটা দেখার পর, এবং যেটা জানতে পারবে সেটা তাদের ইন ফিউচার তাদের কেরিয়ারের ক্ষেত্রে অনেক হেল্পফুল বলে আমার মনে হয়। সো থ্যাংক ইউ সো মাচ।